আমি বাংলাদেশের কক্সবাজারের এমন একটা হোটেলে আছি যেই হোটেলটি 5 তারকা হওয়া সত্ত্বেও আপনার রুমের ভিতরে খাবার পানি সাপ্লাই করে না। আমি মনে হয় একটু বেশি বললাম। আসলে কোনো প্লাস্টিকের বোতলে কোনো মিনারেল ওয়াটার সাপ্লাই করে না, বরঞ্চ তারা উদ্বুদ্ধ করে আমার ওয়াশরুমের কলের থেকে পানি খাবার জন্য। কক্সবাজার অবস্থিত হওয়ার কারণে হোটেলের সামনেই বিশাল সমুদ্র, এবং তারা বলছে এই সমুদ্রের পানিকে নাকি তারা ফিল্ট্রেশন করে সবার খাবার পানির ব্যবস্থা করেছে। হোয়াট? এটা কি বাংলাদেশে সম্ভব? এই ব্যবস্থা তো আমি সিঙ্গাপুরে দেখেছি। সিঙ্গাপুরের হোটেলগুলো কিন্তু কোনো প্লাস্টিকের বোতল বা রুমের মধ্যে কোনো রকম পানি সরবরাহ করে না। আমি এখন কক্সবাজারের বে ওয়াচে, চলুন ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। পুরো ব্যাপারটা বোঝার জন্য আমি ওনাদের ডি প্ল্যান বা ফিল্ট্রেশন সিস্টেমে চলে এসেছিলাম। এখানে আসলে ডিস্যালিনেশন করা হয়, তার মানে হচ্ছে সমুদ্রের পানিকে বিশেষ প্রক্রিয়ায় ফিল্ট্রেশন করে আবার হোটেলে সাপ্লাই করা হয়। আমি আসলে কিন্তু একটু বেশি বলেছিলাম, কিন্তু সত্যি এই হোটেল রুমের ভিতরে সত্যি কোনো প্লাস্টিকের বোতল নেই, কাচের বোতলে পানি, যেটা বাংলাদেশের ক্ষেত্রে খুবই রেয়ার। এবং এই পানিটাও কিন্তু সেই ওয়াটার ফিল্ট্রেশন সিস্টেম থেকে। আপনি এখান থেকেও খেতে পারেন, অথবা এখানকার যে ওয়াশরুম, সেই ওয়াশরুমের ট্যাপের পানিও খেতে পারেন। ইটস অ্যাবসলিউটলি সেফ। স্যার, আমরা প্রথমে সাগর থেকে পানি সংগ্রহ করে এই ট্যাঙ্কে রাখি। এই ট্যাঙ্কটাকে বলা হয় র ওয়াটার রিজার্ভ ট্যাঙ্ক। আমাদের এখানে 3 ধরনের স্টেপ আছে। আমরা স্যার চাহিদা অনুসারে 5 থেকে 10 লাখ 12 লাখ লিটার পর্যন্ত সাগর থেকে আমরা কালেক্ট করে থাকি। এই বিশাল কর্মযজ্ঞ কেন করা হয়েছে জানেন? শুধুমাত্র পানিকে বিশুদ্ধ করার জন্য। এবং প্রতিদিন এখানে 9 লক্ষ থেকে 12 লক্ষ লিটার পানি বিশুদ্ধ করা হয়। ক্যান ইউ ইমাজিন? এই পুরো জিনিসটা যদি মাটির নিচ থেকে সংগ্রহ করতে হতো তাহলে কি পরিমাণ অপচয় হতো, জাস্ট থিঙ্ক। সো বেসিক্যালি আমাদের এই প্ল্যান্টটার পিছনে মেইন উদ্যোগটা ছিল আমাদের হোটেলে এভরিডে যে পরিমাণ ওয়াটার কনজাম্পশন হয়, আর আমাদের এই সমুদ্র তীরবর্তী ইনানি এলাকায় যে পানির সংকট, আমরা যদি এটা আর্ট ওয়াটার থেকে করতাম, ইটস সাপোজ টু বি আ বিগ থ্রেট টু দ্য নেচার। সো হোয়াট উই ডিড ইজ, আমাদের হোটেলের চাহিদা পূরণ করার জন্য উই আর দ্য ফার্স্ট হোটেল ইন কক্সবাজার হু ইন্ট্রোডিউস দিস ডিসলভ প্ল্যান। অ্যামেজিং। 5 তারকা হোটেলে আসলে সবাই রুমের ভিডিও দেখানোর চেষ্টা করে। আমি একটু ডিফারেন্ট কিছু দেখানোর চেষ্টা করলাম, কারণ আমার কাছে মনে হয়েছে এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং এবং এই জিনিসটা সবারই করা উচিত। বিশেষ করে কক্সবাজারে যে হোটেলগুলো আছে, এক এক করে সবাই তা করা উচিত। এতে অনেক পানি বাঁচবে এবং সাস্টেনেবল একটা প্রসেস হবে। সমুদ্রের পানিকে ডিস্যালিনেশন করে এ ধরনের ফিল্ট্রেশন এই সিস্টেমটা আমার পার্সোনালি আসলে খুবই ভালো লেগেছে। আপনার কেমন লেগেছে বা কোথায় করা উচিত বলে মনে হয় কমেন্টসে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী অজানা কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত কক্সবাজার থেকে বাই বাই।